वालेकुम। हाय एवरीवन, वेलकम बैक टू अनदर वीडियो। उम्मीद करते हैं आप सब खैरियत से होंगे, ठीक ठाक होंगे, फिट फाट होंगे। मेरा नाम है ज़ैन शहबाज एंड दिस इज मी सोहानूर। सो आज की जो वीडियो है बहुत ही एक इंटरेस्टिंग टॉपिक पे होने वाली है बिकॉज बिल्कुल जो है हम लोग ये सोचते थे कि यार कौन सी मूवी बांग्लादेश की ऐसी है जो कि हाईएस्ट ग्रोजिंग वाली होगी। ओह सो उसी जो ना थिंकिंग के लेवल की जो मुझे एक वीडियो नजर आई, सो मैंने सोचा कि यार जैसे मैं सोचता हूँ वैसे ही और भी लोग सोचते होंगे कि यार कौन सी जो है मूवी होगी जो सबसे हाईएस्ट ग्रोजिंग वाली होगी। सो उसमें जो आज की जो वीडियो है इसमें टॉप 10 मोस्ट हाईएस्ट ग्रोजिंग जो मूवीज हैं बांग्लादेश की, और तो इस वीडियो में वो बताएंगे कि 10 ऐसी कौन सी मूवी हैं जिसने सबसे ज़्यादा बांग्लादेश की जो है सबसे ज़्यादा जो मूवी है सबसे ज़्यादा कमाई किस मूवी ने की बांग्लादेश की। सो यार मुझे तो लगता है शाकिब खान। बिल्कुल मुझे भी यही लगता है बिकॉज उनकी जो लास्टली अगर हम तूफान की बात कर लें और रिसेंटली जो भी रिलीज हुई है दर्द मूवी की बात कर लें, सो मुझे जो ना अभी वीडियो देखी नहीं है, एक ओपिनियन वीडियो से पहले ही कि बिकॉज हम लोग यार फैंस है शाकिब सर के, सो इसलिए हमें लग रहा है कि शाकिब खान की मूवी ही होगी जो टॉप 1 हाईएस्ट ग्रोजिंग पे आएगी। सो यार वीडियो देख लेते हैं, वीडियो के बाद करेंगे डिस्कशन। उससे पहले आपने काम करना है, चैनल पे न्यू है तो सब्सक्राइब कर लें, बेल आइकन को प्रेस कर लें, नोटिफिकेशन आपने ऑन रखना है ताकि हर न्यू आने वाला वीडियो सबसे पहले आप तक पहुंचे। फेसबुक एंड इंस्टा पे लाजमी जाके फॉलो करें, जिसका लिंक आपको डिस्क्रिप्शन में मिल जाएगा चैनल की भी एंड इस वीडियो की भी, सो लाजमी जाके उधर भी ऐसे ही स्पोर्ट ऐसे ही प्यार करें। लेट्स गेट स्टार्ट। सो जी स्टार्ट हो गया। हेलो फ्रेंड्स, वेलकम टू आवर চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো টপ 10 হাইস্ট গ্রোসিং বাংলা ফিল্ম নিয়ে। আপনারা জানেন আমরা যখন ভিডিও দেই ডে বাই ডে সবাই আমাদের কমেন্ট বক্সে বলেন টপ 10 হাইস্ট গ্রোসিং বাংলা ফিল্ম দিতে, যার কারণে আমরাও চেষ্টা করেছি একটি টপ 10 বাংলা ফিল্ম বানানোর জন্য। আপনারা জানিয়ে দেই এখানে যেই ডাটাগুলি দেওয়া হচ্ছে সকল ডাটা উইকিপিডিয়া ওয়েবসাইট এবং বিভিন্ন আপনারা জানেন যারা মুভি অ্যানালাইটিক্স তাদের থেকে সংগ্রহ করা হয়েছে। আপনারা জানিয়ে দেই এখানে দুই বাংলারই টপ 10 ফিল্ম বলা হবে। আপনারা জানিয়ে দেই বাংলাদেশ এবং কলকাতা দুই ইন্ডাস্ট্রির যে হাইস্ট গ্রোসিং ফিল্ম রয়েছে তা নিয়ে কিন্তু এই টপ 10টি তৈরি হয়েছে। আমরা আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন আমাদের চ্যানেলে। আপনারা জানেন আমরা সকল মুভি ডে বাই ডে আপডেট করি, শুধু বাংলা নয় সাউথ বলিউড ফিল্মের আপডেট ডে বাই ডে আমরা দেওয়ার চেষ্টা করি। এই লিস্টে নাম্বার 10 পজিশন আপনারা জানেন আছে সুরঙ্গ। এই মুভির বাজেট হলো 2 কোটি টাকা এবং এই মুভির বক্স অফিস কালেকশন হলো 16 কোটি টাকা। আপনারা জানেন সুরঙ্গ হলো একটি ভালো ফিল্ম, রায়হান রাফি স্যারের ডিরেকশনে অনেক ভালো ফিল্ম। রায়হান রাফি স্যারকে সবাই বাংলাদেশে চিনে, কারণ আপনারা জানেন তুফানের মতো বিগ প্রজেক্ট তিনি করেছেন এবং তিনি কিন্তু এখন বক্স অফিসে ভালো কালেকশনওয়ালা ফিল্মও দিচ্ছেন। নাম্বার 9 পজিশনে আছে স্বপ্নের ঠিকানা। এই মুভির বাজেট হলো 1 কোটি টাকা এবং এই মুভির বক্স অফিস কালেকশন হলো 19 কোটি টাকা। আপনারা জানেন স্বপ্নের ঠিকানা 1995 সালে রিলিজ হয়েছিল। এটি আমাদের সালমান শাহর ফিল্ম। সালমান শাহ বাংলাদেশের একজন অনেক ভালো অ্যাক্টর, তার ভালো নাম ডাক ছিল, কিন্তু খুবই কম বয়সে তিনি মারা যান, না হলে তিনি বাংলা ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় সুপারস্টার থাকতেন। আপনারা জানেন তিনি যেই সব ফিল্ম করেছেন সকল ফিল্ম বক্স অফিসে অল টাইম ব্লকবাস্টার কালেকশন করতে সক্ষম হয়েছিল। নাম্বার 8 পজিশনে রয়েছে আম্মাজান ফিল্মটি। এই মুভির বাজেট হলো 1 কোটি টাকা এবং এই মুভিটি বক্স অফিসে কালেকশন করেছিল 20 কোটি টাকা। আপনারা যারা আম্মাজান দেখেননি সবাই জানেন আমাদের মান্না স্যারের ফিল্ম এটি ছিল। মান্না স্যার আপনারা জানেন বাংলাদেশের একজন শ্রেষ্ঠ হিরোর মধ্যে ছিল। তিনি যখন ছিল তার প্রাইম টাইমে তিনি বক্স অফিস কাঁপানো ফিল্ম দিয়েছে, অনেক ভালো ভালো ফিল্ম দিয়েছে। নাম্বার 7 পজিশন হলো নবাব। এই মুভির বাজেট হলো 4 কোটি 50 লক্ষ টাকা এবং এই মুভির বক্স অফিস কালেকশন হলো 22 কোটি টাকা। আপনারা জানেন নবাব একটি ইন্দো বাংলা ফিল্ম, এটি বাংলাদেশ এবং ইন্ডিয়া দুইটি কান্ট্রি মিলিয়ে হয়েছিল যৌথ প্রযোজনায় এবং এই ফিল্মটি বক্স অফিসে একটি ভালো কালেকশন করেছিল। মুভির বক্স অফিস কালেকশন ভালো এসেছিল, মুভিটি বক্স অফিসে একটি ব্লকবাস্টার ট্যাগ পেয়েছিল। ওয়েস্ট বেঙ্গলে মুভির কালেকশন কম ছিল, কিন্তু বাংলাদেশে রিলিজ হতে মুভিটি বাংলাদেশ থেকে রেকর্ড ব্রেকিং কালেকশন করতে সক্ষম হয়েছিল। নাম্বার 6 পজিশনে রয়েছে চাঁদের পাহাড়। এই মুভির বাজেট হলো 12 কোটি টাকা। এই মুভির বক্স অফিস কালেকশন হলো 23 কোটি টাকা। আপনারা জানিয়ে দেই চাঁদের পাহাড়ের উইকিপিডিয়া বক্স অফিস কালেকশন 20 কোটি টাকা থাকলেও মুভিটি রিলিজে অনেক টাকা আয় করেছিল। রিলিজের কালেকশনটি উইকিপিডিয়া আপডেট নয়। অনেকেই কিন্তু আপনারা জানেন চাঁদের পাহাড় নিয়ে অনেক এক্সাইটেড, অনেক জায়গায় এই মুভিকে 26 কোটি টাকা প্লাস বিজনেসও বলা হয়েছে। অনেক রিভিউয়ার বা মুভি অ্যানালাইটিক্স বলেছেন চাঁদের পাহাড় নাকি 26 কোটি টাকা প্লাস বিজনেস করেছে। সুপারস্টার দেব স্যার অভিনীত একটি ব্লকবাস্টার
ফিল্ম চাঁদের পাহাড় ফিল্মটি অল টাইম রেকর্ড ব্রেকিং কালেকশন করতে সক্ষম হয়েছিল। নাম্বার 5 পজিশন হলো বেদের মেয়ে জ্যোৎস্না, এই মুভির বাজেট হলো মাত্র 20 লক্ষ টাকা এবং এই মুভির বক্স অফিস কালেকশন হলো 25 কোটি টাকা। আমরা জানিয়ে দেই এই টপ 10 লিস্টে যত ফিল্ম রয়েছে সবচেয়ে ভালো আয় করা ফিল্ম কিন্তু বেদের মেয়ে জ্যোৎস্না, যেটি একটি অল টাইম ব্লকবাস্টার ফিল্ম। আমরা জানিয়ে দেই বেদের মেয়ে জ্যোৎস্না তখন আমলে টাকা কনভার্ট করে ডলারে যত টাকা ইনকাম করেছিল, বর্তমানে ডলারের টাকা হিসাব করলে সেই টাকা প্রায় 200 কোটি টাকার প্লাস বিজনেস হয়, যে 200 কোটি টাকা বেশি বেদের মেয়ে জ্যোৎস্না সেই আমলে আয় করেছিল। নাম্বার 4 পজিশন হলো রাজকুমার, এবার বাজেট হলো 10 কোটি টাকা এবং এই মুভির বক্স অফিস কালেকশন হলো 35 কোটি টাকা। রাজকুমার এই বছরে সুপারস্টার সাকিব খান স্যারের ফিল্ম ছিল, দর্শকরা এই মুভিকে অনেক ভালোবাসা দিয়েছে, ওভারসিজ মার্কেটে মুভিটি ভালো কালেকশন করেছে। উইকিপিডিয়ায় মুভির আপডেট কালেকশন হলো 26 কোটি টাকা, কিন্তু মুভির পরের যে ওভারসিজ মার্কেটের কালেকশনগুলি সেগুলো আপডেট করা হয়নি, সেগুলো আপডেট করলে টোটাল মুভির কালেকশন হলো 35 কোটি টাকা। নাম্বার 3 পজিশনে রয়েছে প্রিয়তমা। আপনারা জানেন প্রিয়তমার বাজেট হলো 2 কোটি টাকা এবং এই মুভির বক্স অফিস কালেকশন হলো 43 কোটি টাকা। সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত ওয়ান অফ দ্য বেস্ট অ্যান্ড বিগেস্ট ব্লকবাস্টার ফিল্ম হলো প্রিয়তমা, যেটি মাত্র 2 কোটি টাকা বাজেটে 43 কোটি টাকা প্লাস বিজনেস করেছে, যেটি অল টাইম রেকর্ড ব্রেকিং কালেকশন করেছে, বক্স অফিসে একটি মেগা ব্লকবাস্টার হতে সক্ষম হয়েছে। নাম্বার 2 পজিশন হলো আমাজন অভিযান, এর বাজেট হলো 20 কোটি টাকা এবং বক্স অফিস কালেকশন হলো 48 কোটি টাকা। আপনারা জানেন তুফান রিলিজ হওয়ার আগে পর্যন্ত আমাজন অভিযানই ছিল বক্স অফিসে হাইস্ট গ্রোসিং বাংলা ফিল্ম, যেটির বক্স অফিস কালেকশন ছিল 48 কোটি টাকা। রেকর্ড ব্রেকিং কালেকশন মুভিটি করতে পেরেছিল। আপনারা জানেন শুধু বাংলায় নয়, সাউথের ল্যাঙ্গুয়েজে রিলিজ হয়েছে, হিন্দিতে রিলিজ হয়েছে, আসাম উড়িষ্যায় রিলিজ হয়েছে, সকল জায়গা থেকে কিন্তু আমাজন অভিযান ভালো কালেকশন করতে সক্ষম হয়েছিল। নাম্বার 1 পজিশন হলো তুফান, এর বাজেট হলো 15 কোটি টাকা এবং বক্স অফিস কালেকশন হলো 53 কোটি টাকা। এই মুভিটি এখনো বক্স অফিসে রানিং চলছে, দর্শকরা যদি সাপোর্ট করে মুভিটি বক্স অফিসে 75 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। ওভারসিজ মার্কেটের অনেক লোকেশনে তুফান চলছে এবং ব্লকবাস্টার কালেকশন করছে। সুপারস্টার সাকিব খান স্যার এবং রায়হান রাফি স্যার তাদের কোলাবোরেশনে এত ভালো ফিল্ম যে বাংলায় হবে এটি কেউই চিন্তা করতে পারেনি। আমরা আশা করছি তুফান ফিল্মটি বক্স অফিসে 70 থেকে 75 কোটি টাকা প্লাস বিজনেস করবে। এই টপ 10 লিস্টে নাম্বার 1 থেকে নাম্বার 10 এর মধ্যে কোন ফিল্মটি আপনার ফেভারিট, কোন ফিল্মটি আপনি দেখেছেন, কোনটি দেখেননি কমেন্ট করে জানিয়ে দিয়েন। ধন্যবাদ। तो यार बहुत इंटरेस्टिंग वीडियो थी, बिल्कुल। बट अंडरस्टैंड हम लोगों को लैंग्वेज नहीं समझ आई, बट कुछ कुछ समझ में भी आया। अंडरस्टैंडेबल नहीं थी लैंग्वेज, बिकॉज इसमें सबटाइटल भी जो है हिंदी नीचे आ रहा था और लैंग्वेज जो बंगाली में जो है वो बोल रहे थे। लेकिन इसमें से जो हमने मतलब थोड़ा बहुत जो समझ आया है और जो हमने पढ़ा है, मतलब जो जिस तरह से बताया था कि इतने बजट इतना था और फिर बॉक्स ऑफिस में इतना प्रॉफिट हुआ। हाँ बिल्कुल। सो वो हमें नहीं पढ़ा है, बड़ा ही आउटस्टैंडिंग था। और नंबर 1 पे हमारे मोस्ट फेवरेट हम सबके बल्कि शाकिब खान। और लास्ट ईयर उनकी तूफान जो मूवी है वो एक बॉक्स ऑफिस पे छाई हुई है। बिल्कुल ऐसे डिफरेंट टाइप की बंगाली जितनी भी मूवीज अभी तक इसमें से इन्होंने टॉप 10 जो बताई हैं उसमें से एक डिफरेंट टाइप की बंगाली मूवीज थी। मूवी है वो तूफान, और जो नेक्स्ट है दर्द मूवी, आउटस्टैंडिंग यार, बहुत ही कमाल। उसके जो सॉन्ग्स हैं बहुत अलग। सो यार टोटली ओवरऑल जो है ना वीडियो बहुत अच्छी थी। इसमें से जो टॉप 10 मूवीज हमने आपको जो है वो बताया है। और बांग्लादेश से आप जो है जिसके फैन है, जिस भी एक्टर के इसमें से टॉप 10 जो बताई हैं इसमें से जिस एक्टर के आप फैंस हैं वो आप कमेंट में ज्यादा पसंद है वो भी आप कमेंट में बताएं। बिल्कुल। सो लाजमी कमेंट में आप बताइएगा। एंड इसमें से जो एक अमेज़न मूवी थी उसका मैंने क्लिप वगैरह थोड़ा सा देखा हुआ है, तो मुझे जब उसका मैंने थंबनेल देखा था ना मुझे लग रहा था कि हॉलीवुड टाइप की ऐसा मतलब कि सो उसका एक नेम टाइटल और तो थंबनेल वगैरह ऐसा था। पे है ये सो एक मुझे लग रहा था, तो एक बहुत अच्छी मतलब मूवी थी और मुझे पहले पता नहीं था कि इधर से बांग्लादेश से बिलोंग करती है। सो एक बहुत अच्छी मूवी थी ये भी। सो यार बहुत मजा आया वीडियो देखने का। एंड इसमें से जो मेन वर्ड से आप जो है आपके लिए अंडरस्टैंडेबल ये है, सो आप लोग हमें कमेंट में बता सकते हैं जो इसके मेन वर्ड से। सो यार उम्मीद करते हैं कि वीडियो अच्छी लगी है तो लाइक कर दें, शेयर कर दें एंड कमेंट कर दें। चैनल पे न्यू है तो सब्सक्राइब करें, बेल आइकन को प्रेस कर लें, नोटिफिकेशन ऑन रखने तक हर न्यू आने वाला वीडियो सबसे पहले आप तक पहुंचे। फेसबुक इंस्टाग्राम पे लाजमी जाकर ऐसे ही फॉलो करें, जिसका लिंक आपको डिस्क्रिप्शन में मिल जाएगा, चैनल की एंड वीडियो की भी। मिलते हैं नेक्स्ट वीडियो में, तब तक के लिए फॉलो करें। मिलते हैं नेक्स्ट वीडियो में, तब तक के लिए अपना बहुत सारा ख्याल रखिएगा। थैंक यू, अल्लाह हाफिज।